রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু 10 হাসানাতিন। আপনি আসর শব্দ বলতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় কমপক্ষে 30টা নেকি আল্লাহ পাক লিপিবদ্ধ করতে দেরি হবে না। যারা উপস্থিত, যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে রয়েছেন, যারা এখনো দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের উদারত আহ্বান করে বলতে চাই, এই মুহূর্তের মধ্যে যদি আমার মালিক ঘোষণা দিয়ে দেয়, যারা দুনিয়ার সমস্ত ঝায় ঝামেলা ফিতনা ফাসাদকে মুক্ত করে যারা এই জান্নাতের বাগানের মধ্যে আসছো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। শুধু তাই না মুসলমান, আমি বলতে চাই, এই এলাকার যদি কোনো মুসলমানের অন্তরের মধ্যে জাররা পরিমাণ ঈমানের বারুদ থাকে, যদি কারো অন্তরের মধ্যে জাররা পরিমাণ কোরআনের মহব্বত থাকে, যেই মুসলমানের অন্তরের মধ্যে জাররা পরিমাণ আমার মালিকের মহব্বত থাকে, যদি তোমাদের অন্তরের মধ্যে জাররা পরিমাণ আমার রসুলের মহব্বত থাকে, একটা মুমিন মুসলমান রাস্তাঘাটে দোকানপাটে থাকবে না। আমি দেখতে চাই, আমি বুঝতে চাই যে এই চরেল এলাকার মানুষ, কেরানীগঞ্জের মানুষ আল্লাহর রসুলকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করে। দরকার হলে চরেইলের মুসলমান, কেরানীগঞ্জের মুসলমান রসুলের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছো? দুই হাত তুলে মালিককে দেখায়া দাও। রাজি আছেন না সবাই, নাকি ভয় পাচ্ছেন? আওয়াজ দিয়ে বলেন, মুসলমান ভয় করবে কাকে? সকাল থেকে প্রায় আসরের পর থেকে আওয়াজ দিছেন, মাগরিবের পর থেকে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব বয়ান করছে। আপনারা তো তখন আর ঠান্ডা বসেন নাই, কারণ তিনি গরম মানুষ। এখন মনে হয় একটু ঠান্ডা হয়ে গেছেন। এই কারণে মুসলমান ঠান্ডা হওয়া যাবে না। মুসলমান যখন নারে তাকবীরে ধ্বনি দিবে, এই দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান ইসলামের দুশ্মনরা পালাইতে বাধ্য হবে। এই কারণে কয়েক ঘন্টার জন্য সেই সিংহ সারকুলের মতো ইমানে দীপ্ত নিয়ে আওয়াজ দিতে পারবেন কি পারবেন না? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন একটু হাত তুইলা দেখান। বুঝেন নাই মনে হয়। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন? নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ও মুসলমান, এই সূরা আসর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ পাক নাজিল করছেন। আবু বকরকে চিনেন আপনারা? আরে কথা কয় না, চিনেন আপনারা? আরে আমি তো কেরানীগঞ্জের পোলা, কোনো সমস্যা নাই, আওয়াজ দেন। আবু বকরকে চিনেন? কে ছিলেন? কখনো দেখছেন? সাক্ষাৎ হইছে? কথা কয় না। কে ছিলেন আবু বকর? আমার রসুলের ছোটকালের বন্ধু ছিলেন আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলের যৌবনকালের বন্ধু ছিলেন আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলের জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছে আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলের জন্য সর্বপ্রথম স্ত্রী সন্তানকে ত্যাগ করছে আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলের সাথে হিজরত করেছেন আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলকে নিয়ে গার সুরের মধ্যে ছিলেন আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলের জন্য সাপের বিষকে গ্রহণ করেছিলেন আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলকে তার রানের মধ্যে ঘুম পাড়িয়েছিলেন আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলের বরকতি লালার বরকতে বিষ ক্রিয়া থেকে মুক্তি পেয়েছিলেন আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুলকে পিঠে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত গিয়েছিলেন, তিনি ছিলেন আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রসুল ইন্তেকালের পর সর্বপ্রথম খেলাফতের দায়িত্ব যিনি নিয়েছিলেন, তিনি ছিলেন আবু বকর। কে ছিলেন আবু বকর? আবু বকর ইন্তেকাল করার পর মা আয়েশাকে বলছে, আমার লাশটা রসুলের রওজার সামনে রাখবা, যদি রওজা থেকে আওয়াজ আসে তাহলে রসুলের রওজার সামনে দাফন দিবা, নয়তো জান্নাতুল বাকির মধ্যে দাফন দিবা। ও মুসলমান, কে ছিলেন আবু বকর? যখন জান্নাতুল বাকির মধ্যে আবু বকরের লাশকে রাখানো হয়েছে, তখন জান্নাতুল বাকি, তখন রসুলের রওজা থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে
আমাকে বন্ধুর কাছে পাঠিয়ে দাও। তিনি ছিলেন আবু বকর। কে ছিলেন আবু বকর? আমার রাসূল বলতেছেন সর্বপ্রথম কবর থেকে যেই মুহাম্মাদি উম্মতের মধ্য থেকে উত্তোলিত হবে তিনি ছিলেন আবু বকর। কে আবু বকর? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কাহার রূপ ধারণ করবে, আল্লাহ যাকে দেখে হাসবে তিনি হলো আবু বকর। উম্মতদের মাঝে সর্বপ্রথম যার আমল নামার হিসাব দেওয়া হবে তিনি হলো আবু বকর। সর্বপ্রথম উম্মতের মাঝে জান্নাতে যাবে আবু বকর, এবং জান্নাতের মধ্যে রাসূলের বাড়ির সামনে যার বাড়ি হবে তিনি হলো আবু বকর। কে আবু বকর? যেই আবু বকর যার আমল নামায় যদি এক পাল্লা রাখা হয়, দুনিয়ার সবার নেক যদি এক পাল্লা রাখা হয়, আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন? হ্যাঁ, চড়াইলের মধ্যে সুবহানাল্লাহর দাম এত কম, বক্তা পছন্দ হয় নাই, ছোট মানুষ তো। আওয়াজ দিয়া গায় যুবক, আধা ঘন্টার জন্য এই কণ্ঠটা আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে পারবা না ইনশাআল্লাহ? এই কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান। কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান। কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান। হাতটা নামেন। আমরা মুসলমান একমাত্র ভয় করি কাকে? হয় নাই যারা দাঁড়াই আছেন, এতগুলি মানুষ যদি নির্বাচনের নাইমা যদি কইতো আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে এই এলাকা কম্পন হয়ে যাইতো। গত কিছুদিন আগে সাকরাইনের নামে পাপের নামে গজব দিয়া পুরা এলাকারে কাঁপাইয়া দিছেন, আপনারা চিল্লায় চিল্লায় কাঁপাইয়া দিছেন। আজকে কোরআনের পক্ষে এসে আওয়াজ ছোট হয়ে গেছে। ও মুসলমান, এই কণ্ঠের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলো, হবে কি হবে না? আওয়াজ হবে কার জন্য? আওয়াজ হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? নাকি আপনারা অন্য কাউকে ভয় করেন? মুসলমান ভয় করবে কাকে? আওয়াজটা একটু বাড়ান। মুসলমান ভয় করবে কাকে? যারা দাঁড়ায় আছেন সবাই বলেন, মুসলমান ভয় করবে কাকে? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহু মা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহু মা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। চলবে না বন্ধ হয়ে যাবে? আরো জোরে কোন? হয় নাই পিছনের লোকগুলিকে হুজুর চাচা আপনা জান বাঁচা, যদি কোনো আরম্ভ হয় অন্য দিকটা ভাইগা যামো। ভাগবেন মুসলমান তো ভাগার প্লেয়ার না, জোরে কন ঠিক না বে ঠিক? ওরা কয় আও খেলো, আমরাও বলবো আসো খেলুম। আরে কথা কয় না রে। কেরানীগঞ্জের মুসলমানের ইমানের পাওয়ার এত কম আমার আগে জানা ছিল না। চলবে না বন্ধ হয়ে যাবে? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহু মা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহু মা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া আতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে হাতটা করেন, সবাই করেন, সবাই করেন, সবাই করেন, সবাই হাতটা এইভাবে করেন। এ করলে গুনাহ হইব, শীত লাগে। হাতটা এরকম করেন, হাতটা উঠান। যেন আপনার পাশে কোনটা উঠে না বুঝবেন এটা এই দলের লোক। হাতটা উঠান, বলেন আমি কম নুকিমু ফি দীনিল্লাহ। হাত লাড়া দিবেন, আরেকজনের ঘুষা মাইরেন না। উপর দিকে উঠে কবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ আসতে হবে না জোরে হবে? সময় কম, এই অল্প সময় বিশাল আলোচনা করতে হবে। নুকিমু ফি দীনিল্লাহ। ডায়াবেটিসে ধরে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। নুকিমু ফি দীনিল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ। ليس الملك للظالم ولا الملك للخائن ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا إعلاء الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعه ما نحن كل حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن نحن كل
রমজুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله نقيم في دين الله ليس الملك للظالم ولا الملك للخائن ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا এর অর্থ কি? আমরা আমেরিকারে ভয় করি না, আমরা ভয় করি কাকে? জোরে কোন? লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএনপি ইলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহু মা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নারে তাকবীর নারে তাকবীর কোরআন সুন্নাহর আলো নারে তাকবীর আসুন আলোচনার দিকে রওনা দেই সূরা আসর তেলাওয়াত করেছিলাম আবু বকরের কথা বলতেছিলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ এই আয়াত এই সূরা নাজিল করছে কেন আবু বকর একদিন রাসূলের দরবারে বসা জোরে কন্না সুবহানাল্লাহ রাসূলের দরবারে বসা এক একজন সাহাবী তাদের সেই পুরানো ইতিহাসগুলি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইসলামের শুরু যুগে আমি এই রকম কষ্ট করছি করতে 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 আবু বকরের সিরিয়াল যখন আসছে আবু বকর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আমি কষ্টের কথা বলবো না আমার জীবনের শুরুর একটা ঘটনা আমি বলবো এত আস্তে সুবহানাল্লাহ কইলে আমার জিন্দেগির শুরুর একটা ঘটনা বলবো আর এই ঘটনাটা আমার মা আমাকে বলছে রাসূল বলতেছে আবু বকর ঘটনাটা খুব মজা হবে একটু বলো তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার যখন বয়স 7 থেকে 8 বছর আমার বাবা মক্কার মধ্যে আমাকে নিয়া কাবা ঘরের ভিতরে নিয়া বসায়া কয় বাবারে কিছু তো ধর্মকর্ম করা দরকার তো এক কাজ করো এই যে মূর্তিগুলি দেখো এই মূর্তিগুলো হলো আমাদের প্রভু জোরে কন্না নাউজুবিল্লাহ বলতেছে আবু বকর এই যে মূর্তিটা দেখো এই মূর্তিটা তোমার খাবার দেওয়ার মালিক এই যে বড় মূর্তিটা দেখো এই মূর্তিটা তোমার তৃষ্ণা মিটাদের মালিক আর এই যে মূর্তিটা দেখতেছো এটা তোমার হায়াতের মালিক এই যে আরেকটা মূর্তি দেখতেছো এটা তোমার মৌতের মালিক এই রকম নানান ধরনের কথা বলতেছে আর বলে তুমি নির্জনে চাও আমি যাই চাওয়া শেষ হইলে আমারও বইল তো আবু বকর মক্কার কাবার ঘরের ভিতরে বইসা ওই যে খাবার দাবার দেওয়ার মালিক আপনারা কি কোন রিজিকের মালিক কোন দুর্গা রিজিকের মালিক কোন পীর না রিজিকের মালিক হলো আল্লাহ চরাইলের মুসলমান জোরে কও রিজিকের মালিক কে না মনে হয় আপনার এলাকার ইমাম গো রিজিকের মালিক মনে কমিটি হ্যাঁ কমিটিটা থাকলে রাগ কইরেন না রিজিকের মালিক ইমাম মুয়াজ্জিন খতিব গো রিজিকের মালিক মনে কমিটি আপনার আমার রিজিকের মালিক কে এতদিকে যাওয়ার সময় নেই যেই দিকে ধরি সেই দিকে চুলকানি এখন আবু বকর চিন্তা করলো যাক আব্বাই গেছে আমি নিরিবিলি একটু ডাকি তো যে রিজিক দেয় এরা ডাক দেয় কইতাছে প্রভু আমারে রিজিক দাও আপনারা কি কোন মূর্তি রিজিক দিতে পারবো বরং এর সামনে খাওয়ান রাখে মাছি ভন কইরা উইরা যায়া খাওয়ান নিয়ে নাকের উপর বইয়া কয় যে খাওয়ান নিয়ে গেলাম পারলে ঠেকা আবু বকর ডাকে রিজিক দাও না এটা হাও করে না বাও করে না তো ডাকতে ডাকতে গলা শুকায় গেছে যাকাই এটা খাওয়ান দেয় না এটা তুমি আমার একটু পানি দাও ডাকে কাম হয় না ডাকতে ডাকতে এক পর্যায়ে যায় কইতাছে যেটা মরণ দেয় খাওয়ানো দেও না পানিও দাও না আমারে পারলে মরণ দিয়া দাও আপনারা কি করেন এটা মরণ দিতে পারবো মৌতের মালিক কে এখন একটু পর পাথর একটা নিয়ে বাহির থেকে পাথর নিয়ে আইসা কয় খাওয়ানো দিবি না পানিও দিবি না মৌতও দিবি না তো তগরে খেলাপ কি দিছে ঘাড়ের মধ্যে একটা বাড়ি পাথর দিয়ে আঘাত ঘাটটা ভাঙ্গা থাপাস করে পড়ছে সর্বপ্রথম যারা পূজারী এরা দৌড়ে আসে আরে
ভিতরে কি হইল রে? আয়া দেহে খোদা কাইতুয়া সিতুয়া বইরা রইছে। সিতুয়া কি তাড়াতাড়ি ডাক দিছে, আবু বকর, আবু বকরের বাপ তাড়াতাড়ি আহো, তোমার পোলা দেহ খোদার গার ভাঙ্গা দিছে। আবু বকর এর আব্বা তো খুব রাগ হয়ে গেছে, তুই তো আমার নাক চুনকালি সবকিছু আমার শেষ কইরা দিলি। টাইনা হেসরে দেখেন না পোলা পাইন দুষ্টামি কিছু করলে বাপরে টাইনা হেসরে লয়ে যায়, নিয়ে যায় আবু বকরের মার কাছে দিয়া কয়, লও তোমার পোলায় মক্কার মধ্যে আমার ইজ্জত মাইরা লইছে। কি হইছে কার কয় না, আগে ওরে মাইরা লই। তো আবু বকরের মা চিন্তা করলো, এখন যদি আবু বকরের দরে ওর বাপে পিঠে আড্ডি গুটি ভেঙে লাগব। কয় দাঁড়াও, তোমার পোলা যেমন হইব, এক মানে ব্রেক দিতেছে। কি দিতেছে? কথা কয় না, ব্রেক দিতেছে। কয় তোমার পোলা যে আকাম করব, এটা আমি ওর জন্মের সময় খবর পাইছি। সুবহানাল্লাহ কইলেন না? আবু বকরের বাপে কয় কি খবর পাইছো একটু কও। শোনেন, আপনার পোলা যখন জন্মগ্রহণ করছে আপনি তো ঘরে ছিলেন না, ব্যবসায়ী ছিলেন। ঘরে আমি একা ছিলাম, ওই মুহূর্তে অদৃশ্য থেকে একটা আওয়াজ আমাকে কে যেন দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি আওয়াজ? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, লক্ষ্য করে শুনুন, আপনার সন্তান আবু বকর যখন জন্মগ্রহণ করলো, অদৃশ্য থেকে কে যেন আওয়াজ দিয়া বলে, ওরে আবু বকরের মা, তোমার সন্তানের নাম আবু বকর রাখবা। আর এই আবু বকর দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এই আবু বকর হলো ওই আবু বকর, তার নামটা আল্লাহ রব্বুল আলামিন আসমানের মধ্যে সিদ্দিক হিসাবে লিখে রাখছে। শুধু তাই না, ওয়ালি মুহাম্মাদিন সাহিবুহু রাফিকুন। আর এই আবু বকর তোমার সন্তানটা শেষ জামানার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হবে এবং সঙ্গী হবে, সাহায্যকারী হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আবু বকরের মা ডাক দিয়া বলে, ওরে আবু বকরের বাবা, শোনো, তোমার সন্তানটা এমন হবে আমি জন্মের সূত্রেই জানি। এই কথা বলার পর আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই রকম হব, আপনার সাথী হব, এটা রব্বুল আলামিন আমার জন্মের সাথেই আমার মাকে জানাইয়া দিছে। আমার কথা বলার উদ্দেশ্য এইটা নয়, আল্লাহ রব্বুল আলামিন কেন সূরা আসর আবু বকরের শানে নাজিল করলেন? এক নাম্বার হলো, আবু বকরের একজন বন্ধু ছিল, যখন আবু বকর ঈমান আনে নাই, ওই মুহূর্তে আবু বকরের একজন বন্ধু ছিল কাফের, তার সাথে তার ব্যবসা ছিল। ওই ব্যবসা যখন করতে ছিল, আবু বকরের অনেক সম্পদ ছিল। এক পর্যায়ে আবু বকর যখন রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ছে, রসুলকে সত্য নবী বলে মেনে নিছে, ওই মুহূর্তের মধ্যে আবু বকর ডাক দিয়ে বলে, বন্ধু, তোমার সাথে আর ব্যবসা হবে না, কারণ তুমি হালাল হারামের কোনো তমিজ নাই। আমি তোমার সাথে ব্যবসা করব না, আমি তোমার সাথে ব্যবসা ছেড়ে দিলাম। ওই বন্ধু ডাক দিয়া বলে, আবু বকর, ব্যবসা যে ছাড়বা, মনে রাখো তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে। আবু বকর ডাক দিয়া বলে, যখন মালিকের উপর ঈমান আনছি, তখন লাইফটা আমি আমার মালিকের জন্য কুরবানি করে দিয়েছি। ইশকে বাজি বুত পরস্তি तूने मुझको दे दिया, ले गया तू बेकरारी, बेकरारी दे दिया। आशिकारा रोज़े महशर बाक़ियामत कारनी, आशिकारा जुज़ तमाशा ये जमाले यारनी। जोरे बोलें ना अल्लाहु अकबर। আবু বকর বলতেছে যে, বন্ধু, আমি তো আমার লাইফ সেটিং যা সব তো আল্লাহর কাছে দিয়ে দিছি। এইবার আবু বকর এইরকম বলে দুই বন্ধু আলাদা হয়ে গেল, একজন কাফের আরেকজন মুমিন। তো কিছুদিন পর আবু বকরের লগে ওই যে কাফের বন্ধুর সাথে সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ? রাগ করতেছেন আপনারা আমার উপর? আরে হেদায়েতুল্লাহ যদি সব আইলেই ছাড়ুন, আপনারা যে আমার ওয়াজ শুনতে বসেন নাই, আমি ভালো করে যান। এই শোনেন, নানা কইরেন না মিয়া, নানা কইেন না, আমি আপনার নানা না। এই দেখেন, আবু বকর আর তার আগের বন্ধুর সাথে সাক্ষাৎ, দুইজন একত্রিত। এখন বন্ধু ডাক দিয়ে বলতেছে, বন্ধু, খবর কি তোমার? আবু বকর ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহ। মুমিন সব কাজে কার শুকরিয়া আদায় করবে? কথা কয় না, কার 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 কার? মুমিন সদা সর্বদা শুকরিয়া আদায় করবে।
এখন ওই বন্ধু কইতাছে, দোস্ত শুক্রিয়া তো তোমার মালিকের আদায় করলা, আগে কও তোমার ব্যবসার অবস্থা কি? আবু বকর ডাক দিয়ে বলে, বন্ধু খুব লাভজনক, লসের কোনো কারবার নাই। ওই বন্ধু ডাক দিয়া কয়, লসের কারবার নাই ঠিক আছে, কিন্তু তোমার জামার মধ্যে তালি দিহি 22টা। সুবহানাল্লাহ কইবেন না? তোমার আবু বকর তোমার দেহের জামার মধ্যে তালি হলো 22টা, মনে হয় তো তুমি ফকিরের চেয়ে বেশি ফকির। কথাখান ঠিক না? আর আঙ্গ সমাজের মধ্যে কিছু বড় লোকের পোলাপাইন আছে, ওই হুদা হুদি বেশি দামি টেহা দিয়া সিরা কাপড় কিনা লয়ে আয়, কথা কয় না, এই দিকটা ফাড়া এই দিকটা ফাড়া, আবার প্যান্ট পইরা যায়, তাই না ওইটা কয় কিরে কি হইছে, কই এটা একটা ফ্যাশন, কথা কয় না। আর মহিলাকে কথা নাইলে নাই বললাম, যুবকগুলির অবস্থা যা দেখা যায়, ওদের চুলের ফ্যাশন, কাপড়ের ফ্যাশন যা দেখা যায়, মনে হয় না এটা মুসলমানের বাচ্চা, মনে হয় এটা কোনো ঠাকুরের বাচ্চা। আয় যুবক, তোমার হায়াতের জিন্দেগি তো আমার রসুলের সুন্নত অনুযায়ী হওয়ার কথা ছিল। তুমি আজকে মারা যাও, যেই বন্ধুর জন্য সবকিছু সাল্লা, যেই নেতার জন্য সবকিছু সাল্লা, আল্লাহর কসম ওই নেতা তোমাকে ভুলে যাবে। একজন মহামানব তোমার জন্য এখনো কাঁদে, তিনি কেউ না, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে তুমি তার রংকে ভুইলা গেলা, কিভাবে তুমি তার সুন্নতকে ভুলে গেলা, কিভাবে তুমি তার মহব্বতকে ভুলে গেলা, কিভাবে তুমি গাদ্দারি করলা। ও যুবক, তোমাকে রাসূলের সুন্নতের দিকে আসতেই হবে। আজকে যদি যুবককে বলা হয়, যুবক দাড়ি রাখ, দুর্বক হ্যাঁ হুজুর দাড়ি রাখুম, আমারে তো মেসে মাইয়া দিব না। যারা দাড়ি রাখেন নাই রাগ করেন না আপনারা, আমরা হুজুররা বিয়া করি নাই, কথা কয় না, এই কথা কয় না, আমরা হুজুররা বিয়া করি নাই। আর হুজুর নামে রেকর্ড আছে, হুজুরা বেশি বিয়া করে, আরে কথা কয় না। হ্যাঁ সরাইলের মানুষ চিনল না রে, জোরে কোন ঠিক না বে ঠিক? এই মিয়া, দাড়িওয়ালা গো বেশি সুন্দর দেখা যায় না, দাড়ি সারা জায়গায় হ্যাঁ গো সুন্দর দেখা যায়। হুজুর আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, একটু দিকে তাকান, আপনারা সবাই তাদের দিকে তাকান। এদেরকে সুন্দর দেখা যায় না অসুন্দর দেখা যায়? কথা কয় না। আচ্ছা আপনারা বলেন, 100 দাড়ি কাটা যুবককে যদি একদিকে রাখা হয়, এই সুন্নতওয়ালা 2 জনকে যদি একদিকে রাখা হয়, আমার তো বিশ্বাস ওই 1000 দাড়ি ছাড়া যুবকের চাইতে একজন দাড়িওয়ালা বুড়ার বেশি সুন্দর দেখা যায়। কষ্ট হয়েছে, আপনাকে মাফ করে দিয়েন। আচ্ছা আপনারা কোন সিংহর দাড়ি আছে না নাই? সিংহীর দাড়ি আছে? তুই বেটা সিংহ হইয়া সিংহী কেন হাসতে যাস? কথা কয় না, কথা কন ঠিক না? তুই সিংহ হইয়া সিংহী কেন শাস্তে যাস বেটা? তুই তো ভাগ, তুই তো সিংহ, তুই তো যুবক। একটা ঘটনা মনে পড়লো, কয়ালামুনি কনের আওয়াজ বেশি জোরে হয় নাই, বলুন নি আপনাকে। 2 বন্ধু, কয় বন্ধু? কথা কয় না, কয় বন্ধু? 2 বন্ধু সরকারি চাকরি করে। কি চাকরি করে? সরকারি চাকরি করে। একজন দাওয়াতের মেহনত বা কোন পীর মাশায়েখের কাছে গিয়া দাড়ি রাইখা মৌলবী হয়ে গেছে, আরেকজন দাড়ির সাইড রাখে নাই। এখন যে দাড়ি রাখে নাই, হ্যাঁ দাড়িওয়ালারা কয়, বেটা তোরে তো দেখলে জঙ্গি জঙ্গি মনে হয়। নাউজুবিল্লাহ পরে কোন আঙ্গ কয় না এটি মিয়া? কথা কয় না, আঙ্গ কয় কি কয় না? আওয়াজ দিয়ে বলো, আঙ্গ বলে কি বলে না? আমাদেরকে দাড়ি রাখলে জঙ্গি বলে কি বলে না? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার মধ্যে কোনো মাদ্রাসা, কোনো আলেম ওলামাকে তোমরা জঙ্গি হিসেবে দেখাইতে পারবে না, বরং জঙ্গি যারা বলে তারাই জঙ্গি। সরে কোন ঠিক না বেঠে? এই প্রধান বক্তা চলে আসে, তাকবীর একটা হবে কি হবে না? নারে তাকবীর! খালি হুজুর না, আবার চেয়ারম্যানও। আরে কয় কি আপনারা কবেন হুজুর আবার চেয়ারম্যান হয় কেমনে? কে বলেন, কে আসছে? চেয়ারম্যান সাহেব জোরে কোন, কে আসছে? নারে তাকবীর! চেয়ারম্যান সাহেবের আগমন! নারে তাকবীর! সমস্যা নাই, আমগো বন্ধু 1 ঘন্টা বহায় রাখলো সমস্যা নেই, আপনারা চিন্তা করেন না, বহেন। হুজুর আছে, ফজর পর্যন্ত আসে, আপনারা আসেননি? হুজুর আছেন তো?
ও ফজর পর্যন্ত নাই হুজুরে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? হুজুর কইছে হুজুর থাকবো, আপনারা চিন্তা করেন না। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ও মুসলমান, ওই যে আবু বকরের বন্ধু বলতেছে, দেখেন আমি একটু বলে দেই হুজুর, এই হুজুর 10 মিনিট শেষ। ঠিক আছে, আচ্ছা ঠিক। এই যেদিকে তাকান, এখন ওই বন্ধু বলতেছে এই মিয়া থাক, ওই দাড়ির ঘটনা আরেকদিন কমো, আমি আমার শানে নজরুল শেষ করি। এখন বলতেছে মিয়া আবু বকর, তোমার তো জাগা মগা সব তালি, তোমার তো মনে হয় তোমার অবস্থা বেশি ভালো না। আবু বকর ডাক দিয়া কয় দোস্ত আমার অবস্থা কি? আলহামদুলিল্লাহ। এখন ওই বন্ধু বলতেছে আগে বলো তোমার ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে কত আছে? আবু বকর কয় এই যে 15 থেকে 20 দিনার। ওই ব্যক্তি কাফের বন্ধু হাইসা হাইসা আরে বেটা আমার খবর জানো, আমার অ্যাকাউন্ট ভর্তি টাকা। এই কথা বলার পর আবু বকর বলতেছে আলহামদুলিল্লাহ। এখন ওই বন্ধু কইতাছে তুমি আমার দলে আয়া পড়ো, মালে মাল হয়ে যাইবা। আবু বকর ডাক দিয়া কয় আমিও কিন্তু কম মালের আমার কাছে নাই, আমিও কিন্তু একটা ব্যবসা করি। ওই বন্ধু ডাক দেয় কার লগে? কয় মালিকের সাথে। জোরে কন্যা কার সাথে? আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ও বন্ধু শুনো, দুনিয়ার মধ্যে আমার সম্পদ কম হতে পারে, কিন্তু আমি তো আমার মালিকের সাথে ব্যবসা করছি। আমি তো আমার সম্পদ, আমার ইজ্জত যা কিছু আছে সব এবং আল্লাহ এবং রাসূলের জন্য আমি কুরবানি করে দিয়েছি। তোমার সম্পদ, তোমার ব্যবসা, লাভ লস দুইটাই আছে, কিন্তু আমি যেই ব্যবসা করছি ওই ব্যবসার মধ্যে কোনো লস নাই, ওই ব্যবসা আমি আল্লাহর সাথে করছি। এই কথা বলার পর যখন আবু বকর চলে গেলেন, রব্বুল আলামিন সূরা আসর নাযিল করে ডাক দিয়ে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহর নবীর উপর এই সূরা নাযিল করে ডাক দিয়ে কয় বন্ধু, ওই যে আবু বকরের কাফের বন্ধু বলছে তিনি নাকি দুনিয়ার মধ্যে অনেক লাভবান। না না না, সে লাভবান না, লাভবান হলো একমাত্র হলো আবু বকর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের কসম খেয়ে বলেন, শুধু আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা আসরের কসম খায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 40টা জিনিসের কসম খাইছে। এর মধ্যে 20টা হলো নবমণ্ডল, 20টা হলো ভূমমণ্ডল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খেয়ে বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে, একমাত্র 4 শ্রেণীর লোকের ছাড়া সব হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। এক নাম্বার হলো যারা ইমানদার, যারা আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর এবং দৃঢ় ইস্তেকামাতের উপর একে অপরকে নসিহত করে। এই 4 শ্রেণীর লোকে ছাড়া সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে। এই কারণে আবু বকর তার সম্পদ নাই, জামার মধ্যে তালি, এই কারণে আবু বকর ক্ষতিগ্রস্ত হয় নাই, বরং আবু বকর তো সেই আবু বকর জান্নাতের মধ্যে, জান্নাতে রাসূলের বাড়ির পাশে যার বাড়ি হবে তিনি হলো আবু বকর। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কারণে আবু বকরের মতে হতে রাজি আছি না নাই? আবু বকর আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য জীবন দিছে, মাল দিছে, সব কিছু দিয়ে দিছে। আপনাদেরকেও যদি সেই রসুলের মহাব্বতে জান মাল যদি দিতে হয়, রাজি আছেন? যেইভাবে যে ঠিক মনে হয় আগামী বছর আর এগো পাওয়া যাইত না। কারা কারা রাজি আছেন? হয় নাই, হয় নাই, হয় নাই। সত্যি রাজি আছেন?
এই মুহূর্তের মধ্যে যদি জান মাল দিতে হয় রাজি আছেন? এই চরাইলের মুসলমান, শেষ আমার বয়ান, একটা আওয়াজ দিয়ে বলবা আল্লাহ এবং রসুলের জন্য, ইসলামের জন্য, মাদারেসগুলির জন্য, মসজিদকে টিকিয়ে রাখার জন্য আবার যদি কেরানীগঞ্জের জমিন থেকে, চরাইলের জমিন থেকে ওলামায়ে কেরাম যদি আবার তোমাদেরকে ডাকে, যদি ইসলামের জন্য, আল্লাহ এবং রসুলের জন্য যদি জীবন দিতে হয়, আল্লাহ এবং রসুলের জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, আল্লাহ এবং রসুলের জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আল্লাহ এবং রসুলের জন্য যদি স্ত্রীকে বিধবা করতে হয়, আল্লাহ এবং রসুলের জন্য যদি সন্তানকে পিতৃহারা করতে হয়, আল্লাহ এবং রসুলের জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, কারা রাজি আছো? দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও, দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও, দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও, দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও, দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল, প্রধান বক্তার আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, নারে তাকবীর। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।